ঝড় বৃষ্টির দিনে এরকম ভাজা পোড়া আর খিচুড়ি তো প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই রান্নার ধুম পড়ে যায়। তো ঝড় বৃষ্টির দিনে আমি কি করলাম আর কি রান্নাবান্না করলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। তো প্রচুর পরিমাণে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে দেখেন বাইরের অবস্থা, তো সব জায়গায় পানি উঠে গেছে, পুরো বন্যা হয়ে গেছে। তো এর মধ্যে তো অফিস বন্ধ থাকবে না, অফিস তো চলতেই থাকবে। তো এর মধ্যে সবাই অফিসে যাচ্ছে আসতেছে। তো এর মধ্যে সব বাচ্চারা আর কি নিচে নামছে খেলা করতে। তো আমার মেয়েটাও বায়না ধরছে যে আমিও একটু নিচেই নামবো, বৃষ্টিতে ভিজবো। তো আমরা তো গ্রামে এরকম অনেকেই বৃষ্টিতে ভিজছি, খেলাধুলা করছি, কিন্তু যারা শহরে থাকে বাচ্চারা তারা তো এই গ্রামের আনন্দটা শহরে করতে পারে না। তো এজন্য ভাবলাম যে ও যাক, একটু খেলে আসুক। তো তারপরে মেয়েকে পাঠিয়ে দিলাম। তো তারপরে এদিকে বাসায় কারেন্ট ছিল না, তো আমি এদিকে চুলায় ভাতটা বসিয়ে দিয়েছি। আমি সবসময় রাইস কুকারে ভাত বসাই। তো আজকে যেহেতু কারেন্ট নাই, আর কারেন্ট কখন আসবে ঝড় বৃষ্টির মধ্যে এটাও জানি না। তো প্রচুর রকমের এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। তো এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়ে লাউটা কেটে নিছি। তো লাউটা আমি মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম, তারপরে দেখি লাউটা অনেক শক্ত হয়ে গেছে। তো ভাবলাম যে মসুরির ডাল দিয়ে লাউটা রান্না করব। তো এদিকে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি আর লাউটাও কেটে নিয়েছি। তো মসুরের ডাল, তারপরে লাউ, পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু একসাথে করে দিয়ে আমি লাউটা বসিয়ে দিলাম। আর বাইরে কিন্তু প্রচুর বাতাস হচ্ছে, তো সাথে বৃষ্টিও হচ্ছে। তো লাউ আর মসুরের ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটু ঘেটে নিলাম। তো এটা আমাদের গ্রামে এটাকে আমরা উড়কি বলি, অনেকে অরং বলে। তো এটা দিয়ে ভালো করে ঘেটে নিলাম, ঘেটে নিয়ে পানি দিয়ে দিলাম। আর এইভাবে ডাল দিয়ে লাউ রান্না করলে কিন্তু অনেক মজা হয় খেতে। তো এদিকে তারপরে ঘেটে নিয়ে আমি পানি দিয়ে দিছিলাম। তো পানিটা বলক এসে গেলে এবার আমি পেঁয়াজ রসুন আর কুমড়ার বড়ি দিয়ে বাগার দিয়ে দিলাম লাউটা। তো এদিকে এর মাঝে আমি ডিম ভেজে নিয়েছিলাম, তো ডিমটাও এর ভিতরে দিয়ে দিলাম। আর আপনাদের ভাইয়া আজকে বাসায় আসবে না বলছিল আর কি। তো রাতের বেলায় হঠাৎ আবার ফোন দিয়ে বলছে যে অফিস থেকে ছাড়বে, বাসায় আসতে পারবে। তো এদিকে রান্না শেষ করে ছেলে মেয়েকে খাবার দিয়ে দিছিলাম। তো প্রচুর পরিমাণে জানালা বন্ধ ছিল, তো ভাত গরম ছিল, এজন্য জানলাটা একটু খুলে দিছিলাম। আর বাতাস এসে আমার ছেলের প্লেটটা উল্টাইয়ে ফেলাই দিছে আর কি। তো ভাতগুলো উঠিয়ে আমি ফেলে দিলাম। আর এই তো এখন আমরা খেয়ে নিলাম দুপুরে। তো তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আপনাদের ভাইয়া হঠাৎ করেই ফোন দিয়ে বলল সে অফিস থেকে ছাড়বে, বাসায় আসতেছে। তো এদিকে আমি চাল ভেজে নিলাম, বাইরে ঝুম বৃষ্টি পড়তেছে, এর মধ্যে কিন্তু বসে এরকম ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। তো রসুন দিয়ে চালগুলো ভেজে নিলাম। তো এটা সন্ধ্যার পরে খাওয়ার পরে এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো হাতে মেখে আমরা সব সময় খিচুড়ি রান্না করি। তো এখানে সব কিছু দিয়ে আমি ভালো করে হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া তো ভালোই লাগে না। তো এই ছিল ভিডিওটি, ধন্যবাদ সবাইকে।